আজকের ভিডিও ভবিষ্যবদ্রী। नीचे गिर जाएगा उसी बद्रीनाथ में नर और नारायण पर्वत दोनों क्लोज हो जाएंगे और भविष्य बद्र में भगवान बद्र विशाल। চলো এবার যাত্রাটা শুরু করা যাক। প্রথমে আমাদের হরিদ্বার পৌঁছাতে হবে, আর হরিদ্বার পৌঁছানোর অনেক ট্রেন কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা দুরন্ত এক্সপ্রেসে করে গিয়েছিলাম। এখান থেকে আমরা পৌঁছেছিলাম প্রথমে দিল্লিতে ওয়েটিং রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে 3:30 নাগাদ জনশতাব্দী ট্রেন ধরে সন্ধ্যে 7:30টার সময় পৌঁছে গিয়েছিলাম হরিদ্বারে গিয়ে সেদিন সন্ধ্যাটা ঘোরাঘুরি করে তারপরের দিন সকালে মা গঙ্গার কাছে অনুমতি নিয়ে স্নান করে কিন্তু চারধামের জন্য আমরা রওনা দিয়েছিলাম। প্রথমে বলে রাখি, হরিদ্বারের এর আগের ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, অবশ্যই তোমরা একবার দেখে নিও। এখন চারধামের উদ্দেশ্যে রওনা দিতে গেলে আমাদের একটা গাড়ি বুক করতে হবে। তাহলে তোমরা প্রাইভেট যে কোনো গাড়িও নিতে পারো, অথবা ভোরবেলা কিন্তু এখান থেকে প্রচুর বাস যায় বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে, সেখান থেকেও তোমরা বাসে যেতে পারো। তো আমরা প্রাইভেট গাড়ি নিয়েছিলাম, যেহেতু আমাদের ছোট বাচ্চা ছিল সাথে। আমরা কিন্তু বাবা ভোলেনাথকে প্রণাম জানিয়ে রওনা দিয়ে দিয়েছি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমি এগিয়ে চলেছি। সাথে রয়েছে আমার পরিবার, আর আমি কিন্তু আমার গোপাল সোনাদেরই নিয়ে গিয়েছিলাম বদ্রীনাথ ধামে। তো সত্যি বলছি, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, আর তার সঙ্গে কিন্তু মনের ভেতর একটা আলাদাই উত্তেজনা। অল্প অল্প করে এগিয়ে চলেছি আমরা বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা ভবিষ্যবদ্রী দর্শন করব। বদ্রীনাথ যাওয়ার আগে অবশ্যই তোমরাও কিন্তু ভবিষ্যবদ্রীটা একবার দর্শন করে নেবে। পঞ্চবদ্রী কিন্তু রয়েছে, তোমরা যদি চাইলে পঞ্চবদ্রীটাও কিন্তু তোমরা দর্শন করে নিতে পারো। দুধারে রয়েছে ঘন জঙ্গল আর সুন্দর পাথরের রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে, আর ওই সময়টা ওয়েদারটা কিন্তু একটু মেঘলা ছিল, আবার মাঝের মধ্যে যখন রোদ উঠছিল বেশ ভালো লাগছিল। আর ঠান্ডা, সে তো হাড় কাঁপানো শীত, আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল, সাথে গরম কাপড় ছিল, অসুবিধে হয়নি। আমি কিন্তু মনোরম পরিবেশের একটু উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর এই উপভোগটা, এই অনুভূতিটা কিন্তু কাউকে শেয়ার করার মতো না, এটা কিন্তু সম্পূর্ণ নিজের। এরকমভাবেই পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি। আর সত্যি মনের ভিতর চলছে একটা আলাদাই উত্তেজনা, যেটা কিন্তু সবাইকে প্রকাশ করার মতো না। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে যাত্রাপথটা, যদিও একটু লম্বা। ছোট বাচ্চা থাকলে অবশ্যই কিন্তু তার জন্য ব্যবস্থা তোমাদের নিয়ে যেতেই হবে। আমার যেমন ছোট বাচ্চা ছিল বলে আমি কিন্তু সাথে কর্পূর নিয়ে গিয়েছিলাম। আর অবশ্যই ক্যারি ব্যাগ নিতে ভুলবেন, অনেক সময় গাড়িতে ছোট বাচ্চাদের কিন্তু ভমিটিং হয়ে থাকে। এরকমভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু দেখো একটু একটু করে এগিয়েই চলেছি। সত্যি সামনের দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে বলার মতো না, এত সুন্দর পরিবেশ আমার কিন্তু খুব ভালো লেগেছে। এইভাবে আমরা এগিয়ে চলেছি বাবা ভবিষ্যবদ্রীর উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু আমরা দেবপ্রয়াগ দর্শন করলাম। এই যে দেবপ্রয়াগ তোমাদেরকে দর্শন করালাম, সত্যি এই দেবপ্রয়াগ দর্শন করেও কিন্তু মনটা ভীষণ শান্তি অনুভব হচ্ছে। দেবপ্রয়াগ দর্শন তোমরাও করে নাও। এখানে ভাগীরথী আর অলকানন্দার মিলনস্থলকে কিন্তু সঙ্গমস্থল বলা হয়, যেটা আমরা দেবপ্রয়াগ বলে থাকি। আমরা দেবপ্রয়াগে এসেছি, এখানে অলকানন্দা আর ভাগীরথী দুটো মিলিত হয়েছে, আর দুটো জলের কালার সম্পূর্ণ আলাদা। চলো, আমার তো দারুণ লাগছে এই জায়গাটায় এসে, দেবপ্রয়াগের এখানে এসে আমার তো জীবনটা ধন্য মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। সত্যি আমি এখানে আসতে পেরেছি, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। এরপর তোমাদের দর্শন করাচ্ছি রুদ্রপ্রয়াগ, যেটা মহাদেবের চরণ থেকে বয়ে এসেছে মন্দাকিনী, আর বিষ্ণুর চরণ দিয়ে বয়ে এসেছে অলকানন্দা। দুটো নদীর সঙ্গমস্থলকে কিন্তু বলা হয় প্রয়াগ, এটাকে রুদ্রপ্রয়াগ বলা হয়। রুদ্রপ্রয়াগটাও কিন্তু তোমাদের দর্শন করিয়ে দিলাম। চলো এবার আমরা এগিয়ে যাই। আমরা টুকটুক করতে করতে এগিয়ে চলেছি ভবিষ্যবদ্রীর উদ্দেশ্যে। তবে রাস্তায় তোমরা এরকম পঞ্চপ্রয়াগ দেখতে পাবে, অবশ্যই কিন্তু মনে মনে প্রণাম জানাবে। পঞ্চপ্রয়াগের কিন্তু আলাদাই মাহাত্ম্য রয়েছে। চলো এবার আমরা ভবিষ্যবদ্রীর দিকে এগিয়ে যাই। ভবিষ্যবদ্রী দর্শন করে তারপর মাঝখানে আরও দুটো বদ্রী দর্শন করতে হবে, তারপরে আমরা এগিয়ে যাব বাবা বদ্রীনাথ দর্শনে। আজকে তোমাদেরকে দেখাবো ভবিষ্যবদ্রী। ভবিষ্যবদ্রী হলো পঞ্চবদ্রী মন্দিরগুলোর মধ্যে একটি, যা যোশীমঠের কাছে 2744 মিটার উচ্চতায় অবস্থিত। তপবনের উপরে ভবিষ্যবদ্রী কিন্তু সুভাইন গ্রামের যোশীমঠ থেকে
17 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই ছোট মন্দিরের দেবতা হলেন স্বয়ং বিষ্ণু। এটি বদ্রীনাথের ভবিষ্যতে আসন হিসাবে পরিচিত। কথিত আছে ভবিষ্যতে নর এবং নারায়ণ পর্বত যখন মিলিত হয়ে যাবে তখন বদ্রীনাথের কপাট চিরকালের মতো নাকি বন্ধ হয়ে যাবে। তখন এই ভবিষ্য বদ্রী হবে সেই বদ্রীনাথ ধাম, যেটা এখন আমরা দর্শন করছি। তো চলো এখন আমরা যাচ্ছি ভবিষ্য বদ্রী দর্শন করতে। রাস্তাটা দেখো, একদম সরু রাস্তা আর পুরো ট্রেকিং রাস্তা। খুব সুন্দর একটা অনুভূতি, আধ্যাত্মিক পরিবেশ। বিশ্বাস করবে না, এখানে দিয়ে যাওয়ার সময় এত সুন্দর লাগছিল। 1 নম্বর পরিবেশটা এত সুন্দর, আর 2 নম্বর হচ্ছে এখানে আসলেই একটা ভেতরে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। এই ভবিষ্যবদ্রী দর্শন করতে পেরে মনটা কিন্তু সত্যি খুব শান্তি অনুভব হয়েছে। তার কারণ ভবিষ্যতে আর কখনো বদ্রীনাথ ধাম আমি যেতে পারবো কিনা জানি না, তবে ভগবানের এই সুযোগ আমি ভবিষ্যবদ্রীটাও কিন্তু দর্শন করে নিতে পারলাম, আর যেটা তোমাদেরকেও আমি দর্শন করাচ্ছি। তোমরা বাড়িতে বসেই ভবিষ্যবদ্রী দর্শন করতে পারছো। চারিদিকে দেখো বড় বড় পাইন গাছ, আর মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি ভবিষ্যবদ্রী দর্শনে। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার সঙ্গে রয়েছে আমার 3.5 বছরের ছোট ছেলে, যাকে নিয়েই আমি এই ট্রেকিং রাস্তাটা করলাম। সত্যি এত সুন্দর অনুভূতি, যেটা কিন্তু চিরকাল আমার মনে গেঁথে থাকবে। আর যেহেতু রাস্তাটা একদমই সরু আর একটু কাদা আছে, যার জন্য কিন্তু প্রথম দিকে যেতে একটু অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, বাবা বদ্রীনাথের কৃপায় চলে আসলাম আমরা ভবিষ্যবদ্রী মন্দিরে। মন্দির প্রাঙ্গণে দেখো কত ভক্তদের সমাগম, কত ভক্তরা রয়েছেন। আর এনারা এসেছেন কিন্তু কেরল থেকে, সাউথের ভক্তরা। এখানে বাবা ভবিষ্যবদ্রী দর্শন করে আমরা কিন্তু কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম, এবং এখানকার যে পুরোহিত তার মুখ থেকে কিন্তু শুনে নিয়েছিলাম ভবিষ্যবদ্রীর কিছু অমূল্য কাহিনী, যেটা আমি এখন তোমাদেরকে শোনাবো। একটू मन दिए তোমরা কথাগুলো শুনে নাও। बद्रीनाथ में नर और नारायण पर्वत दोनों क्लोज हो जाएंगे और भविष्य बद्र में भगवान बद्र विशाल साक्षात चतुर्भुज रूप लेके प्रकट हो जाएगी। पंचबद्री में आता है ये, पंचबद्री, भविष्य बद्री, पंचबद्री, और 12 महीना खुला रहता है कपाट। लोग ఫ్యూచర్లో నరనారాయణ మొత్తం తగ్గిపోతే ఆ బద్రీనాథ్ ఉండదంట. ఇక్కడే బద్రీనాథ్ బద్రీ దేవత వెలుస్తారు, ఇక్కడే పూజలు జరుగుతాయి అని చెప్తున్నారు. ఫ్యూచర్లో బద్రీ వెళ్తున్నాం కదా, ఆ బద్రీ ఉండదంట. भविष्य बद्री में बद्री विशाल भगवान की स्थापना ఇక్కడే అంట. এই হলো বাবা ভবিষ্যবদ্রীর অমূল্য কাহিনী। জানি না এই জীবন থাকতে থাকতে আবার কবে ভবিষ্যবদ্রী আমি দর্শন করতে পারবো, তবে এই সুযোগে আমি তোমাদেরকেও দর্শন করে দিতে পারলাম, এতে আমার পরম শান্তি অনুভব করছি। জয় বাবা বদ্রীনাথ, জয় বাবা বদ্রী বিশাল। বাবা বদ্রীনাথের কৃপা যেন সবার উপর বর্ষিত হয়, এবং সকলেই যেন বাবা বদ্রীনাথ ধামে গিয়ে একবার অন্তত বাবা বদ্রীনাথের দর্শন করে আসতে পারে। কারণ বদ্রীনাথ ধাম হচ্ছে স্বয়ং বৈকুণ্ঠ ধাম, যা আমরা সরাসরি বাবাকে দর্শন করলে মোক্ষ প্রাপ্তি হবে। তো চলো বাবা ভবিষ্যবদ্রী দর্শন করে এবার আমরা নিচে নেমে আসছি। এবার আমরা যাব অন্য আর একটা বদ্রী দেখতে, যেটা কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে এই ভবিষ্যবদ্রী। জানি না তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের মন্তব্যটা। আর আমি কিন্তু আবারও বলছি বন্ধুরা, আমি কিন্তু বাকি ট্রাভেল ব্লগারদের মতো ভিডিও করি না, আমি নর্মাল ভিডিও করি, যেমন আমরা ঘুরতে যাই এই সেইটুকু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি। জয় বাবা বদ্রী বিশাল, জয় বাবা।